আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা ব্রয়লার মুরগি পালন করছেন অথবা করবেন ভাবছেন, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো যেহেতু ব্রয়লার মুরগি একটি খুবই মানে রিস্কি ব্যবসা, যে এই ব্যবসায় লাভবান হতে হলে কিন্তু টেকনিক খাটাতে হয়। সেই টেকনিকের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আজকের মূল টপিক হচ্ছে মুরগি আমরা সুস্থ রাখার কয়েকটি উপায়, কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। আজ যে তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো এই তিনটা বিষয় যদি আপনারা সব সময় সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের মুরগি সব সময় সুস্থ থাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের মুরগি ভালো হবে। এক কথা, মুরগি যদি সুস্থ থাকে, মুরগি যদি ওজন ভালো আসে, তাহলেই মুরগির আপনার লাভ হবে। আর যদি মুরগি সুস্থ না থাকে, মুরগি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনি যতই বেশি দামে মুরগি বেচেন না কেন, আপনার মুরগির কিন্তু ওজন যদি ভালো না হয়, আপনার মুরগিতে লস হয়ে যাবে। এই জন্য বলছি যে আমি আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা মুরগি সুস্থ রাখার উপায় কি। আমরা সব সময় মুরগি সুস্থ রাখতে হলে মেন কোন জিনিসগুলা করতে হবে, সেই তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই তিনটা জিনিস আপনারা ভালো করে বুঝে নেবেন, তাহলে এই তিনটা জিনিস যদি আপনারা ঠিক মতো পালন করতে পারেন এবং এই তিনটা জিনিস যদি আপনারা করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের মুরগি সবসময় সুস্থ থাকবে। তো চলুন আর কথা বাড়াবো না, এখন আমরা চলে যাব মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এসকে টিমের পাশেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা শুরু করি ভিডিওটি। তো সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব, যে মুরগি সুস্থ রাখার উপায় কি, আমরা কি করলে মুরগি সবসময় সুস্থ থাকবে। তো তার মধ্যে থেকে অনেকগুলাই কারণ আছে, মুরগি সুস্থ রাখার কিছু পরিচর্যা আছে। তার মধ্যে আমি তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা শুরু করি। তো সর্বপ্রথম আমরা ব্রয়লার মুরগি যারা পালন করছি বা করব ভাবছি, তারা খেয়াল রাখবেন, যখন আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা আপনারা নিয়ে আসবেন, তো মেন হচ্ছে ব্রুডিং। আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে ব্রয়লার মুরগি যদি সুস্থ রাখতে হয়, তাহলে অবশ্যই আপনারা ব্রুডিংটা ভালোভাবে করবেন। যদি ব্রুডিংটা আপনারা ভালোভাবে করতে পারেন বা ব্রুডিংটা যদি ভালো হয়, তাহলে আশা করা যায় যে আপনার মুরগি ইনশাল্লাহ ভালো হবে। আর ব্রুডিং যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের মুরগি ভালো হবে না এবং মুরগির ওজনও আসবে না, মুরগি বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এই জন্য বলছি, যারা আপনারা মুরগি পালন করছেন, তারা অবশ্যই আপনারা এই ব্রয়লার মুরগির বিশেষ করে ব্রুডিংটা খুবই ভালো করে করার চেষ্টা করবেন। ব্রুডিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, হচ্ছে ব্রুডিংটা যদি ভালো হয়, আপনার মুরগি 100% ভালো হবে। এই জন্য বলছি যে আপনারা খেয়াল রাখবেন যে ব্রুডিংয়ের যে তাপমাত্রা দেওয়ার দরকার, যে নিয়মে ব্রুডিং করার দরকার, আপনারা ব্রুডিংয়ের বিষয়ে যে ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর মেন হচ্ছে তাপমাত্রা দিয়ে মুরগিকে ভালোভাবে আপনারা যদি ব্রুডিংটা করতে পারেন, তাহলে আপনাদের মুরগি ইনশাল্লাহ ভালো হবে। তো যে কথা বলছিলাম, যে ব্রুডিংয়ের তাপমাত্রা হচ্ছে একটি বাচ্চা প্রতি 2 ওয়াট করে, একটা বাচ্চার 2 ওয়াট করে তাপমাত্রা দিতে হবে। তাহলে আপনার যদি 100 বাচ্চা হয়, তাহলে 200 ওয়াট ওই তাপমাত্রা থাকতে হবে ওই ব্রুডিংয়ে। তো এই হিসাব করে আপনারা অবশ্যই ব্রুডিংটা করবেন। এই হচ্ছে 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। এবার দ্বিতীয় নাম্বার যে আলোচনাটা আপনাদের সাথে করব, সেটা হচ্ছে আপনারা মুরগিকে যখন মানে ব্রুডিং হয়ে যাবে, ব্রুডিং হওয়ার পরে আপনারা মুরগিকে সব সময়
লিটারটা শুকনা রাখার চেষ্টা করবেন এবং লিটারটা ভালো রাখার চেষ্টা করবেন। যদি আপনার লিটার ভালো থাকে মুরগি ইনশাল্লাহ ভালো হবে। আর যত রোগ বালাই, বিশেষ করে ভাইরাসজনিত রোগ বা যে কোনো ব্রয়লার মুরগির ঠান্ডাজনিত রোগ, এই সব ধরনের রোগগুলা কিন্তু এই লিটার থেকে এসে, গুঁড়ার থেকে আসে। কারণ আপনার লিটার যদি শুকনা থাকে তাহলে দেখবেন যে আপনাদের মুরগির ঠান্ডা লাগবে না। আর যদি লিটার ভিজা থাকে তাহলে কিন্তু আপনার মুরগির দ্রুত ঠান্ডা লেগে যাবে। এই জন্য আপনারা লিটারগুলা শুকনা রাখার চেষ্টা করবেন। লিটার ভিজে যাবে, আপনারা সাথে সাথে লিটার পাল্টিয়ে দিবেন। দেখবেন যে আপনাকে আমি 100% গ্যারান্টি দিলাম, যদি আপনার লিটার ভালো থাকে আর আপনার লিটার যদি শুকনা থাকে তাহলে আপনার মুরগি 100% ভালো হবে এবং রোগমুক্ত থাকবে, সব সময় ভালো থাকবে। যত বড়ই কঠিন ভয়াবহ সময় আসুক না কেন, শীত পড়ুক না কেন, আপনার মুরগি দেখবেন ভালো থাকবে। আর লিটার যদি আপনার ভিজা হয়, লিটার যদি খারাপ হয়, আপনার মুরগি কিন্তু দর্শক বন্ধুরা ভালো হবে না, ভালো হবে না। এটা আমি 100% গ্যারান্টি দিলাম। তো এই জন্য বলছি, এটাই দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, এটাও খুবই ব্রয়লার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সব সময় মেন কথা হচ্ছে লিটার শুকনা রাখবেন এবং লিটারটা সব সময় ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগির ওজনও আসবে, মুরগি সুস্থ থাকবে সব সময়। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। এবার আপনাদের সাথে আমরা 3 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আপনারা ব্রয়লার মুরগিকে যে পানি দেন, যে পানি ব্যবহার করেন, এই পানিটা আপনারা যত পারেন বেশি বেশি টাটকা পানি আপনারা ঘন ঘন পাল্টানোর চেষ্টা করবেন। অগত্য কমপক্ষে 3 বার তো দিবেনই, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। এই হচ্ছে 3 বার পানি দেওয়ার নিয়ম। তারপরে যদি কেউ পারেন রাত্রে, মধ্যরাত্রে যদি আপনারা পানিটা পাল্টাই দিতে পারেন, দেখবেন আপনার মুরগি ঠান্ডা লাগবে না, খুব কম ঠান্ডা লাগবে এবং সুস্থ থাকবে সব সময়। এই জন্য যদিও রাত্রে না পারেন তো সকালে অবশ্যই আপনারা পানি পরিবর্তন করবেন। আপনারা পানিটা 3 বেলা দিবেন এবং রাত্রেও পারলে যদি পারেন 3 বেলা দেওয়া, মানে রাত্রে মাঝরাত্রে একবার পানি যদি পাল্টায় দিতে পারেন কষ্ট করে, তাহলে দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে। এই 3টা বিষয় হচ্ছে আজকের আলোচনা ছিল। তো আমি যেটা বলছি যে ব্রয়লার মুরগি সুস্থ রাখার জন্য, সব সময় ভালো থাকার জন্য, বিভিন্ন রোগ বালাই থেকে নিরাপদে থাকার জন্য আমি যে 3টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এই 3টা বিষয় যদি আপনারা ফলো করে, এই 3টা জিনিস যদি আপনারা মানতে পারেন এবং এই পরিচর্যাটা আপনারা যদি করতে পারেন, আমি আপনারা একবার পরীক্ষা করে দেখতে পারেন যে 100% আপনার মুরগি সুস্থ থাকবে সব সময়। ওষুধ তো ব্যবহার করতেই হবে, যে ওষুধ যে সময় ব্যবহার করতে হবে ওটা তো করবেনই। তারপরে আপনারা ওষুধ খাওয়ানোর পরে কিন্তু মুরগির অসুস্থ হয় কি না? আপনারা সকলেই জানেন যে ওষুধ খাওয়ানোর পরে কিন্তু ব্রয়লার মুরগির অসুখ হয়। তো একবার আপনারা এই পরিচর্যাটা করে দেখুন, আমি যে 3টা বিষয় আপনার